কসবা গণধর্ষণ মামলায় সেখানে দেখা যাচ্ছে যে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করলো আদালত। এই মনোজিতের বিরুদ্ধে আগে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও, যেমনটা ধরুন মারপিট বা শ্লীলতাহানির মতন মারাত্মক অভিযোগ থাকা সত্ত্বেও কেন কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সেই বিষয় নিয়ে প্রশ্ন করলেন বিচারক। একই সঙ্গে কিন্তু এই মামলায় মনোজিৎ সহ বাকি 4 জনের 5ই অগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। উত্তাল হয়ে উঠেছিল কসবা ল কলেজ। গণধর্ষণের ঘটনায় শুধু নয়, গণধর্ষণের ঘটনা তদন্তে নেমে সামনে এসেছিল একাধিক ঘটনা। মূল অভিযুক্ত মনোজিতের বিরুদ্ধে সামনে এসেছিল একাধিক তথ্য। এবার সেই সব অভিযোগের তদন্ত কেন হয়নি বা কেন গ্রেপ্তার করা হয়নি মনোজিৎকে, তা নিয়ে পুলিশকে ধমক আদালতের। সে ডেফিনেটলি আমাদের যদি ইয়ে থাকে, অ্যান্টিসিডেন্ট থাকে, আমাদের কোর্টকে বলবো পার্ট অফ দ্য অবজেকশন অফ বেল পিটিশন। ম্যাজিস্ট্রেটের কাছে এই পয়েন্টটা আমরা তুলেছি যে এর প্রচুর কেস আছে, সুতরাং যেহেতু এর অ্যান্টিসিডেন্ট আছে, আমাদের বেলে অবজেকশন আছে। আদালতের ধমকেই কসবা থানায় দায়ের হওয়া আরও 2টি মামলায় মনোজিৎ মিশ্রকে ট্যাগ করল পুলিশ। কসবা কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র অত্যন্ত প্রভাবশালী, আদালতে দাবি করল লালবাজার। খালি একটাই কথা দেখাচ্ছেন, কারণ এই মামলায় কিছু নেই বলেই বাকি যে মামলাগুলো রাজনৈতিক মামলা, সেই মামলাগুলোকে তুলে ধরে এই মামলায় আটকানোর চেষ্টা করা হচ্ছে প্রসিকিউশনের থেকে, আর কিছুই নয়। কসবায় গণধর্ষণ কাণ্ডে কলেজের নিরাপত্তা রক্ষীর ভূমিকায় নতুন করে প্রশ্ন। অপরাধমূলক কাজ রুখতে রক্ষীকে মোতায়েন করা হলেও তিনি তা পালন করেননি বলে আদালতে প্রশ্ন করেন সরকারি আইনজীবী। সেদিন দরজা আটকে দিয়েছিলেন পিনাকি বলে আদালতে জানালেন সরকারি আইনজীবী। ওনার বক্তব্য থেকে উঠে আসলো যে আমাদের নাকি লক করে দিয়েছিল ভেতর থাকার জন্য। টোটালি এটা হচ্ছে ইনভেস্টিগেশন পার্ট। সিসি ক্যামেরা যেটা ছিল তার থেকে বোঝা যাবে যে উনি বাইরে ছিলেন কিনা, লক ছিলেন কিনা। কিন্তু সোফার মাই ক্লায়েন্ট কনসার্ন যেখান থেকে উনি বলেছেন যে উনি ইউনার রুমের মধ্যে ছিল, কেউ না কোনোভাবে তাকে ব্লক করে রেখেছিল এবং মোবাইলটা তার কাছ থেকে কাড়িয়েছিল। কসবার ঘটনার একদিনের মধ্যে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার তদন্তে সিট গঠন করে পুলিশ। বারবার নিরাপত্তা রক্ষীর ভূমিকা নিয়ে প্রশ্ন সামনে আসে। অন্যদিকে কসবার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।